আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে হয়তো আপনি খবর পড়ছেন, একটা নিউজ পড়ছেন, অথবা আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে অনেক বড়। সেগুলো যেটা করতে হয় আমাদের কিন্তু একটা একটা করে দেখে তারপরে পড়তে হয়। আর যদি হয় এমন যে আমাকে দেখে পড়তে হচ্ছে না, সেখানে কী লেখা রয়েছে ফোনই পড়িয়ে শুনিয়ে দিবে, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই কাজের এবং বেশ ইন্টারেস্টিং। আর এটা করতে হলে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে হয় না। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু বাই ডিফল্টভাবেই সেই সিস্টেমটা দেওয়াই রয়েছে। জাস্ট আপনাকে একটু সেটিংটা চেঞ্জ করতে হবে। আর একটি মাত্র সেটিং চেঞ্জ করেই কিন্তু আপনি আপনার ফোনে থাকা যাবতীয় লেখাই কিন্তু আপনার ফোনই আপনাকে পড়িয়ে শুনিয়ে দিবে। ধরুন আমি আমার ফোনটা থেকে একটু নিউজে যাই, আমরা একটু ক্রোম ব্রাউজারটা ওপেন করি, ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, তাহলে কিন্তু এখানে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, ব্রাজিল বড় আর ভালো দল প্রত্যাশা তো থাকতেই পারে। এখানে কিন্তু অনেক লেখা রয়েছে। জাস্ট আমরা যেটা কাজ করব, আমাদের স্ক্রিনের উপর কিন্তু শুধু আমাদের এই আঙুলটা রেখে এরকম একটা টান দিয়েই ছেড়ে দেবো, তাহলে কিন্তু শুনতে ব্রাজিল এবার পারবেন। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে দেশে ফিরতে পারবে। নেইমারদের দল যাক, তাতে সমর্থকেরা আশাবাদী হতেই পারেন। 2 দশক হয়ে গেছে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে। এইভাবে কিন্তু আপনার ফোনে থাকা যাবতীয় লেখা ফোনই কিন্তু আপনাকে পড়িয়ে শুনিয়ে দিবে। এটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনটা থেকে প্রথমেই চলে যেতে হবে সেটিংসে। আমরা আমাদের ফোনটা থেকে একটু সেটিংসে চলে যাই, আমরা সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং এখান থেকে আমাদের অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন রয়েছে, সেই অপশনে আমাদের প্রবেশ করতে হবে। এখন বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী অ্যাক্সেসিবিলিটি অপশনটা বিভিন্ন অপশনের ভিতরেও থাকতে পারে। জাস্ট একটু আপনি আপনার ফোনটা থেকে খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি অপশনটা কোথায়, অথবা সেটিংসে গিয়ে সার্চ বারে কিন্তু আপনি সার্চ করে এই অপশনটা বের করতে পারেন। আমরা অ্যাক্সেসিবিলিটি নামে এই অপশনটার উপরে ক্লিক করলে আমাদের সামনে আবার এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট টু স্পোক নামে যে অপশনটা রয়েছে, আমরা এইটার উপরে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউজার যে সার্ভিসটা রয়েছে এটা অন রয়েছে, অর্থাৎ আমি কিন্তু একটু আগে শুনিয়ে দিলাম, যার কারণে আমাদের অপশনটা অন রাখতে হয়েছে। জাস্ট এখান থেকে যদি আমরা এটা অফ করে রাখি, তাহলে আমাদের সামনে এরকমই দেখাবে। এখান থেকে জাস্ট আমরা এই অপশনটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিছু লেখা রয়েছে, জাস্ট এখান থেকে এটাকে ওকেতে চাপ করবেন। তারপরে আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে, এখান থেকে একটু কন্টিনিউ করব। এরপরে কিন্তু আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে, এখান থেকে স্টার্ট নাও, এটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু মোটামুটিভাবে এখানে কাজ শেষ। হ্যাঁ, আরেকটা কাজ রয়েছে, এখানে কিন্তু সেটিংস নামে একটা অপশন রয়েছে। আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে সেটিংসে ট্যাপ করতে হবে। সেটিংসে ট্যাপ করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমি প্রথমে একটা অপশন দেখতে পারবো রয়েছে টেক্সট টু স্পিক সেটিংস, আমরা এইটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে। আমরা যদি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দিই, তাহলে এখানে আমরা অনেক কান্ট্রি দেখতে পারবো। এখান থেকে বাংলা, অথবা আমরা যদি বাংলাই শুনতে চাই সেক্ষেত্রে আমরা বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করব। চাইলে আমরা হিন্দি হিন্দি, চায়না চায়না, যতগুলো ভাষা রয়েছে প্রায় সবগুলো ভাষা কিন্তু আমরা এই কাজটা করতে পারি। সো এখান থেকে আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি, এখান থেকে আপনারা জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে রাখবেন, তাহলে সেটা বাংলাদেশ শুনতে পারবেন। এছাড়া কিন্তু এখানে আরও দুটো অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার কথাটা খুব জোরে বলবে নাকি আস্তে বলবে, মানে তাড়াতাড়ি বলবে না ধীরে বলবে। যেমন ধরুন আমি প্লে করে শুনি, বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখতে পাচ্ছেন যে যেভাবে কথা বললো, মানে একটা স্বাভাবিকভাবে। আপনি যদি আরও জোরে জোরে পড়ে শুনতে চান, তাহলে এখান থেকে একটু রেটটা বাড়িয়ে দিলে কিন্তু অনেক জোরে বলবে। দেখতে পাচ্ছেন, একটু প্লে করি, খুব দ্রুত বলে আমরা কিছুই বুঝতে পারলাম না, একটু স্লো করে রাখি, তাহলে কিন্তু এখান থেকে মোটামুটিভাবে বোঝা যাবে। জাস্ট আপনি এখানে যে অপশনটা যেরকম থাকবে, আমার মনে হয় এখানে কোনো ধরনের কম বেশি না করাই ভালো। জাস্ট এখান থেকে আবার রিসিভ দিয়ে নিচ্ছি। এখানে বাই ডিফল্টভাবে যে লেন্থটা দেওয়া রয়েছে এই অবস্থায় আমরা রাখবো, তাহলে কিন্তু কথা খুব ক্লিয়ারভাবেই আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা একটু বেরিয়ে যাব। এখন আমরা কীভাবে শুনবো, এখন কথা হচ্ছে যে কোনো লেখা আমাদের কীভাবে পড়িয়ে শোনাবে, এমনি এমনি পড়িয়ে শোনাবে নাকি আমাদের কিছু করতে হবে। জাস্ট আপনাকে একটু ক্লিক করতে হবে। ধরুন আমরা আবার একটু নিউজে প্রবেশ করি, আমরা আবার আমাদের ফোনটা থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক লেখা রয়েছে। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই অপশনটা অন করার পরে আপনার ফোনের যে নিচের একটা বার রয়েছে, নিচের বারে কিন্তু আপনি একটা মানুষের মতো এরকম একটা ট্যাচু দেখতে পারবেন, 2 হাত এরকম দেওয়া রয়েছে। আপনাকে জাস্ট সেই অপশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা অপশন চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হাত দ্বারা আমরা যে কোনো লেখায় যেভাবে আমরা একটু সিলেক্ট করি সেভাবে একটু ধরে এরকম সিলেক্ট করবো, দেওয়ার পর জাস্ট ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমাদের পড়িয়ে শোনাবে। মাঠেও ফেভারিট ছিল ব্রাজিল, সেমিফাইনালেও পৌঁছে গিয়েছিল তারা। এটা যদি আমরা শুনতে না চাই, জাস্ট এখান থেকে আমরা স্টপে ক্লিক করে দেবো, তাহলে স্টপ হয়ে যাবে। এরকম ভাবে কিন্তু আপনার ফোনে থাকা যাবতীয় ওয়ার্ডস অর্থাৎ যে কোনো লেখা কিন্তু ফোনই আপনাকে পড়িয়ে শুনে দিবে। ব্যাপারটা আসলেই কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।